এই আহলে কুরআনের এই জাহেলগুলো বেশিরভাগই আগে তারা জামাত ইসলামের সাথে জড়িত ছিল, এটা প্রমাণিত কথা। আর জামাতে ইসলাম একটা জিনিস ভুল করেছে, যেটা তাদের কর্মীদেরকে শুধু তাফসির পড়ার পরামর্শ দেয়। কি পড়ার? আমার কথাগুলোকে শুনেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। শুধু তাফসির পড়ার পরামর্শ দিবে, আর সে তাফসিরটা হলো আর কারো তাফসির না, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যে তাফসির তাফহিমুল কোরআন, এটা পড়ার পরামর্শ দিবে। অথবা আর একটা মারিফুল কোরআন। আমি আপনাদের একটা বিষয় বলি, তাফহিমুল কোরআন কষ্ট করে লিখেছেন মওদুদী সাহেব, কিন্তু তার তাফসিরে এত ভুল, আর তার তাফসিরটা জ্ঞান ভিত্তিক তাফসির করেছেন। অথচ কোরআনের তাফসির কি আপনার জ্ঞান ভিত্তিক করতে পারবেন? এই জন্য জ্ঞান ভিত্তিক তাফসির করতে গিয়ে তাফসির যখন পড়া শেষ হয়ে গেছে, তখন নিজেই মনে করেছে আর হাদিসের দরকার নাই, শুধু কোরআন মানলেই চলবে। যারা আহলে কোরআন তারা কাফের, তারা মারা গেলে তাদের জানাজা দেওয়া যাবে না। যারা টোটাল হাদিস অস্বীকার করেছে তারা কেমন কাফের হতে পারে? কেউ যদি একটা হাদিস অস্বীকার করে তাহলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর সেখানে বলছে কোনো হাদিসই মানা যাবে না, কি মানতে হবে? শুধু কোরআন মানতে হবে। তাদের এই দাবিটা ঠিক না, মিথ্যা দাবি একটা। আবার যখনই আপনি জ্ঞান দিয়ে কোরআনের তাফসির করতে যাবেন, তখন কি পরিমাণ ভুল হবে আপনাকে আমি সেই চিত্রটা তুলে ধরবো। এখন আপনি একটা একটা করে উপলব্ধি করবেন যে আমরা কি পরিমাণ জীবনে ভুল করেছি, এখনো করছি। তবে আপনারা একটু কথা বলবেন, আমার সাথে কথা বলবেন তো ইনশাল্লাহ? কথা বলবেন। আমি একটা আয়াত পড়ছি আপনাদের কাছে, পড়ব? শুরু করি। 35 নম্বর আয়াত, সূরা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন সমূহের কি? নূর। এর অর্থ কি? তাহলে আল্লাহ আসমান জমিনের কি? এটা কি বুঝেন? কি আয়াত দ্বারা কি বুঝেন? আমি বললাম যে কথা বলবেন, যেটা বুঝেন সেটা বলবেন। আল্লাহ আসমান জমিনের কি? আলো। আর কেউ কিছু বলবেন? আল্লাহ আসমান জমিনের কি? মালিক। এতক্ষণ বলছেন না কেন আপনারা? একজন বলছেন নূর, আর একজন কি? তাহলে দেখছেন সুফিরা এই আয়াত থেকে দলিল নিয়েছে আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। ঠিক আছে, দলিল কি? সূরা নূরের 35 নম্বর আয়াত। তাহলে এই নূরের পক্ষে দলিল পাওয়া গেল কিনা? তাহলে আজকে প্রমাণ হলো আল্লাহর নূরে আসমান জমিন আর ফেরেশতা মানুষ সবই আল্লাহর নূরের অংশ, তাই না? হ্যাঁ, আবার না বলছেন নুরুজ্জামানকে এমন নাস্তা করাইছে দুপুরে খাওয়া যাবে না, আপনারা নাস্তা করেন। আমি যেটা বলছি আপনাদেরকে, এই আয়াতটা থেকে দলিল নিয়েছে সুফিরা। এই সুফিদের তৈরি হয়েছে কিভাবে? আমি আসল জায়গা টান দিয়েছি। আহলে হাদিসরা বাদ দিয়ে সারা বাংলাদেশে যত ইসলামী ফেরকা আছে সবগুলো সুফিবাদের সাথে জড়িত, সব। এমনকি জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা
মওদুদী আবুল আলা মওদুদী সাহেবও তিনি সুফিবাদের প্রবক্তা একজন। আমি আপনাদের কেন বলছি সুফিবাদকে টান দিলাম কেন? তাহলে আপনারা আমার সাথে কথা বলেন। তাহলে আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সবই কি তাহলে আল্লাহর অংশ? দলিল দিলাম যে আমি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এইদিকে কিছু মানুষ বললেন আসমান জমিনের কি মালিক, এটাও মুফাসসিররা তাফসীর করছে, তাই না? অথচ এর অর্থটা কি জানেন? উবাই ইবনে কাব, অন্যান্য সাহাবী, তাবি হাসান বাসরি, তাবি আবুল আলিয়া, তারা অর্থ করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমরা কি বুঝি আর সাহাবীরা কি বুঝতেন? মুযায়্যিনুস সামাওয়াত বিশ-শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। নূর মানে মুনাব্বির, অর্থাৎ আল্লাহ আসমানকে সুন্দর করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা এবং তারকারাজি দ্বারা। ওয়া মুযায়্যিনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আর জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা এবং মুমিনদের দ্বারা। আপনাদের অর্থের সাথে সাহাবীদের অর্থ কি মিলল? তাহলে আমরা কেন অর্থ করতে গেলাম? আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে বুঝতে? ইমাম আপনাদের এটা বুঝতেই হবে কোন জায়গা থেকে সুফিবাদের জন্ম নিয়েছে, আপনি একটু চিন্তা করুন। অথচ তারা সুন্দর করে বলে দিচ্ছে যে আল্লাহর নূরে নবী পয়দা আর নবীর নূরে সারা জান্নাত, অর্থাৎ সবকিছুই কার অংশ? এটাও আল্লাহর অংশ, তাই না? এর নামই হলো ওয়াহদাতুল উজুদ। সব কিছুর মধ্যে কি আছে? আল্লাহ আছে। বলেন নাউজুবিল্লাহ। এটা এই আকীদা প্রতিষ্ঠা করেছে কোরআনের আয়াত দ্বারা। দুর্ভাগ্য হলো সব দলেরই দলিল হলো কোরআন বা হাদিস, শুধু তারা কোরআন হাদিসের সঠিক অর্থটা গ্রহণ করে না। এটাই হলো সমস্যা। যদি না করে আল্লাহ এটা কুফরি বলে দিয়েছেন, চলবে না এটা। যেমন এই আকীদাটা হলো সুফিদের উৎপত্তি হয়েছে বায়েজিদ বোস্তামি থেকে। চিটাগঙ্গে বায়েজিদ বোস্তামির মাজার আছে না?